আন নবী সাহাবী শাম দেশত বসবাস করে দেখ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী ইন্তেকালের পরে আন নবী দুনিয়াতুন যাওয়ার পরে আনর শাম দেশত গিয়ে হযরতে বেলাল একদিন স্বপ্ন দেখতে আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে ও বেলাল আর শাম দেশত গিয়ে মদিনা শরীফ সারিয়ে রে আই রাসূলের জিয়ারত করিবেলাই আর তুমি কি আইছ তোমার না সার নাকি ও হযরত বেলাল রে আই রাসূলের সাইবেলাই আর তুমি কি মনে না সার নাকি এই সামনে যেতে হযরত বেলাল দেখি হযরত বেলাল ঘুমত মুড়িয়ে রে হদবু কি দেখিলাম আর হায়াতুন নবী আর আজি ডাইকে দে মদিনা শরীফ যাবেলাই আই বেলাল আজি শাম দেশত দেখতাম নই আই আর হায়াতুন নবীর জিয়ারত করিবেলাই আই মদিনাতুল মুনাওয়ারাত রওনা দিউম বড় করি হ সুবহানাল্লাহ হতা আই আর নবীর সাহেবেলাই জিয়ারত করিবেলাই মদিনা যাইম বই এই চিন্তা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বোঝা বাঁধি শাম দেশতুন মদিনাতুল মুনাওয়ারাত চলে এসে বড় করে হন সুবহানাল্লাহ। তো বেলাল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নোয়াসিল কিল্লাই আন নবীর ইন্তেকালের পরে হদা আজ যে মদিনাত থাকিলি আজ যে আন নবীর দিদার নফেলি নবীর ন দেখিলি আয় বেলাল তুমি বেশি খারাপ লাগিব অতল্লাই আয় মদিনাত আর নথিক্য আয় দূরে জায়গা যাইম বই এরকম হই হযরত বেলাল শাম দেশের মধ্যে অনর হিজরত করি বড় করে হন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন এবার নবী সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর রওজা মুবারকতায় নবীর সালাম দের আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আর হায়াতুন নবী সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীর রওজা মুবারকের পাশে বই বই কান্নাকাটি করে সালাম দিতে আর হন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী আই বেলালের অন শাম দেশতুন ডাকি নন্দাম আই বেলাল অন নবীর রওজা মুবারকের পাশে চলে এসে অন নবীর সাইবেল্লাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কেনা করির আই বেলালুল্লাহ হতা হন না আই বেলালের কেনা করি দেখা দন না। এইভাবে কান্নাকাটি করে আন নবী সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন যখন কাদের জিয়ারত করেন হঠাৎ করে মদিনা শরীফের আশেপাশে যেদিন বাড়িঘর আছে ব্যাগিনের মধ্যে আওয়াজ শুনছু গই হদ অবুক আন নবীর রওজা মুবারকের পাশে বিলাপ ধরি কান্নাকাটি করতে ইবেখন এই হতা হয়ে রে আন নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ঘর তুন বাইরে দেখতে হযরতে ইমামে হাসান এবং হুসাইন একজন আরেকজনের ডাক্তার ও বড় ভাই ইমামে হাসান ও ছোট ভাই ইমামে হুসাইন আর নানা জানোর রওজা মুবারকের পাশে বই জিবে কান্নাকাটি করেন ইবে খন জানো না আর সুর হালে আন নবীর সামনে আজান দিতে তো দেখতাম দে আন নবীর সামনে একামত দিতে তো দেখতাম দে ওই সাহাবী ই বলতে আন নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়গুরি হ সুবহানাল্লাহ। হযরত আন নবীর মুয়াজ্জিন না হযরত বেলাল হঠাৎ করে বহুতরাড়ে হদিবার হাসা হইবার তো এখন দুজন আন নবীর মুয়াজ্জিন
হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ও নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল অনে আজি বহুত দিন পর্যন্ত অন মদিনা শরীফত মুয়াসিলাম অন মদিনা শরীফত গেলাম কই অনে হঠাৎ করিয়ে আজি মদিনা শরীফত কেন আইছন অনর কান্না কাটি দেখি আর আগর তুন বাইরে গিয়ে ও নবীর মুয়াজ্জিন রে আজি অন সকল পানি ফেলা ফেলা আয়ান নবীর সামনে অনেক কান্না কাটি উত্তর একদম কারণ কি অন হঠাৎ করে মদিনাত কেন আইছন আর হায়াতুন নবী সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর দুনো নাতিরে দেখি সকল পানি সারি দিয়ে হদ অনে হন হদে আইলাম দে ইমামে হুসাইন আর পাশে যিনি দেখা যার ইবলদি ইমামে হাসান এই হতাজাত হই আর নবী সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে হদ অনর শরীর মুবারক তুন আই মদিনা ওয়ালা নবীর গ্রাম ফাইর বড় করে হ সুবহানাল্লাহ সালাতুনিয়া সালাতুনিয়া হদ অনর দুনুর শরীর তুম আয় তো আর হায়াতুন নবীর শরীর মুবারক যে গ্রানি ভাই ফাই হারর আন নবীর এই দুনো নাতি হাদিস শরীফত আছে যে নবীর নাতিও দুজন যদি একসাথে থিয়েলি হদা আন নবীরে দেখিলে যেরকম আনন্দ পাইতো হুবহুব এরকম আনন্দ অনুভব করতো ইমাম হাসান এবং হুসাইনের দেখিলে বড় করে হন সুবহানাল্লাহ হারনে গুণহনা আর অনর মতো সাধারণ যুবক নয় এগুনলদি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব লি আহলিল জান্নাহ আর হায়াতুন নবী হদে এগুনলদি জান্নাতের যুবকর সরদার ইমাম এবং হাসান এবং হুসাইন বড় করে হন সুবহানাল্লাহ সাধারণ মানুষ নয় ইমামে হাসান ইমামে হুসাইন ইতারার যদি প্রশ্ন করেন ও ইমামে হাসান ওর আব্বা জান হন ওর আম্মা জান হন ওর নানা জান হন এইভাবে যদি আর ওনারা প্রশ্ন করি ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিব আর আব্বা জান দি আনার যার ব্যাপারে আন নবী ঘোষণা করছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আই নবী মদিনার এলমর শহর আর এলমর শহরের দরজাল দি হযরতে শের খুদা আলী আর সেই শের খুদা আলী ইমামে হাসান এবং হুসাইনের আব্বাজান বড় করে সুবহানাল্লাহ হদ অনর আম্মাজান হন হদ আর আম্মাজান দি অনর মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদ ইবে খন্ডিল্লে মহিলা জাননা আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংগঠনের মা খালা মা বোন অন্তরের কাল লাগাই দি শ্রবণ করন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনার অন্তরের মধ্যে ধারণ করন আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে এরকম মহিলা ছিল দি জিবেল্লাই আল্লাহ ই মুহাব্বত করি জান্নাতুল মার্কেট করি রে আল্লাহ ই ফাটাই তোরে বড় করি সুবহানাল্লাহ মা ফাতেমা বলে একদিন অনর এক ইহুদির মাইয়ে ফুয়ার বিয়ে দাওয়াত দিয়ে তো দাওয়াত গ্রহণ করছে না হদা দাওয়াত দিয়ন আই অনরা দাওয়াত যাইও এরকম হয় দাওয়াত লই ফেলে এখন মা ফাতেমা হঠাৎ করে চিন্তা করত দে হদা আই তো দাওয়াত গ্রহণ করলাম কিন্তু আর তো ওই ইহুদির বাড়ির যাবেলাই এর রাজা বাদশাহর বিবিয়ল থাকিব সুন্দর সুন্দর পোশাক পরিধান করিব আর তো দুধ দামি পোশাক নাই এখন আই কেন যাইও এই চিন্তা করি যাতে কান্নাকাটি করার
আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে এরে মা ফাতেমার ঘরের মধ্যে যেতে আগমন করছে। মা ফাতেমা এই হতা হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ইহুদির মাইফল দাওয়াত করছি বিয়ে সেবেল্লাই আই দাওয়াত কবুল করছি, কিন্তু আই কেন যাইম এখন আর তো কি নাই স্বর্ণ চাঁদি অলংকার পোশাক দামি দামি নাই, আই কেন যাইম ই এলোর টেনশনে আই কান্নাকাটি করি দি বড় করে হম সুবহানাল্লাহ। এবার আর নবী ডাক দিক, ও ফাতেমা অনেক টেনশন নগরজন পেরেশান নগরজন অনতুন চিন্তার কোনো কারণ নাই। আর হায়াতুন নবী আল্লাহ দরবার ফরিয়াদ গুজি মা ফাতেমা চোখের পানি ছাড়ি দি আল্লাহ হযরতে সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম দি, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একরা করি জান্নাতত প্রবেশ করব। জান্নাতত প্রবেশ করিয়ে জান্নাতত তুম অলংকার লইবা স্বর্ণ চাঁদি লইবা এবং জান্নাতি পোশাক লইবা। আর হায়াতুন নবীর দরবার জায়গা নবীরে হইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে নবী অনর মা ফাতেমা তুন টেনশন গরম করতে নয় কানন করতে নয়। আল্লাহ ই জান্নাত তুন মার্কেট ঘুরিয়ে রে, আল্লাহ ই ভালোবাসিয়ে রে মোহাব্বত করিয়ে রে অনর ফাতেমা আল্লাহ কাপড় ফাটা দিয়ে স্বর্ণ অলংকার ফাটাই দিয়ে অন এগিন ফাতেমার কাছে অন অর্পণ করন অন ইবরতন ফাতেমা এগিন পরিধান করি অন বিয়ের দাওয়াত যাইবু বড় করি হ সুবহানাল্লাহ। এবার আর নবী এই উপহার মা ফাতেমার কাছে যাতে দিয়ে মা ফাতেমা এগিন গ্রহণ করছি, এগিন বিয়াগিন পরিধান করি স্বর্ণ অলংকার লাগাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে বিয়ের বাড়ি গিয়ে ইহুদির মাইফল বিয়াগুন আশ্চর্য গিয়ে গই অবাক গিয়ে গই হদা আর বড় বড় রাজলর বিবি আর রাজলর মাইফুয়াং আর তুন এই পোশাক নাই আজি ফাতেমা এই পোশাক খুতুন ফেললু এই চিন্তা করি করি বিয়াগুনে অবাক গিয়ে গই। ইতারার ভিতরে একখান চিন্তা আছিল দি ইতারা মা ফাতেমার দাওয়াত দিবর কারণ আছিল দি হদা ফাতেমারে দাওয়াত দিলিম ইবে এড়ে বিয়েত আইলি দামি পোশাক নটা কিলিম আর ইবের অপমান করি ফাজুম ইবের লই আর টাট্টা করি ফাজুম মস্কারি করি ফাজুম এই চিন্তা করি করি দাওয়াত গুজিল দি। কিন্তু এই পোশাক যাতে দেখি ও ইহুদির মাইফল বিবি হলে বেগুন অবাক গিয়ে গই ও ফাতেমা অন এই পোশাক খতুন ফাইলান অন এই পোশাক খতুন কিনন দে মার্কেট তার কেনা করে দেখাই দন না এই কথা যাতে হই মা ফাতেমা হদে ও ইহুদির মাইফল শুনো শুনো এই মার্কেট যদি তোয়ারা গইত সদি হই এই মার্কেট দোয়ানোর ঠিকানা আই তোয়ারার দিতে পারি আই তোয়ারার এই দোয়ানোর সদর দোয়ানোর মালিক এগুলোর ঠিকানা আই তোয়ারার কাছে দিতে পারি জানাইতে পারি তোয়ারা এটা চাইলে তোয়ারা কিনিতে পারিবা এই হতাশাত তো হই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দি ও ইহুদির মাইফল শুনো শুনো আই যাই মার্কেটে তুন এই পোশাক ক্রয় করলাম ওই মার্কেট আর হনো জায়গা নয় ওই মার্কেটের মালিক হইল দি আর আব্বাজান হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন বড় করে সুবহানাল্লাহ। আন নবীর দরবার নবীর দরবার যাইলি এই পোশাক তোয়ারও ফাইবা বড় করে হন সুবহানাল্লাহ। ইহুদির মাইয়ে বলো হদ্দের দুনিয়ার মধ্যে বহুত মার্কেট দেখিলাম বহুত বিলেসনা করলাম বহুত কিছু ঘুরে চাইলাম এত দামি পোশাক এত সুন্দর পোশাক আর কোটি দিয়ে কিনে নাও ভাই। সুতরাং এত দামি পোশাক যেই মার্কেটত পাওয়া যায় যেই মালিকের কাছে পাওয়া যায় আরও আজিয়তুন তোমার মতো ওই মালিকের কাছে যাইম বই বড় করে হন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ لا إله إلا الله حسبه ربي جل الله النور محمد صلى الله لا إله إلا الله صلاة يا
আলাইকুম। ইমামে হুসাইনে ডাক দিক, ও হযরতে বেলাল, অনে এড়ে কিলে সন্দাক হদে আয়া সিদি নয় আরে আর হায়াতুন নবী মদিনাতুল মুনাওয়ারাতুন আরে ডাকে দে বড় করি হ সুবহানাল্লাহ। অনরা রাত বুঝে সাইতে হযরত বেলাল আসলে শাম দেশের মধ্যে মদিনাতুন গেল কই হদায় মদিনা রান নজয় আন নবীর জড়ায় ন দেখি এরা কেন যাইও এন হইরা হযরত বেলাল মদিনাতুন একবার কিও গিয়ে গই কিন্তু আন নবীর স্বপ্নের মধ্যে যত বেলালের ডেকে বেলাল হতে নবী ডেকে এটা আর শাম দেশ তাকিবার কোনো সুযোগ নাই। আর নবী যারা ডেকে এটা যাইম বই এরকম হই নবীর রোজা পাকত হাজির দি ফেলাই বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকিলি ইবে যাইতে পারে নবী যেবের কবুল করিব নবীর রোজার মধ্যে ইবে কি করি তোরা যাইতে পারে হন না জিবির নবী জিবির কবুল করিব ইবে যাইতে পারিব মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ইয়ান আন নবীর মিলাদ এই মিলাদের মধ্যে আন নবী যারা কবুল করিব ওই ব্যক্তি আয়াত পারিব আর আর আন নবী দেখে তো লাই আর আয়াত ফের কি দি বড় করে হন সুবহানাল্লাহ। আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা, ও জান মদিনা। আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা। সালাতুনিয়া আলাইকুম। ও আল্লাহ জয় মদিনা দুনিয়ার সৃষ্টির মূল, জয় মদিনাই না গেলে হজ হয় না কবুল। ও আল্লাহ জয় মদিনা দুনিয়ার সৃষ্টির মূল, জয় মদিনাই না গেলে হজ হয় না কবুল। সেই মদিনা দেখার লাগি, সেই মদিনা দেখার লাগি আমি অদম দিবানা। কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা। ও আল্লাহ জান মদিনা, ও আল্লাহ জান মদিনা। আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ, ও আল্লাহ জাগে আল্লাহ। কবে আমি হাজির হব নূর মদিনা নূর নবীজির নূর মদিনা। সালাতুনিয়া আলাইকুম। তইলে আন নবীর জিবির কবুল করিব, নবী জিবির কবুল করিব, ইবি একমাত্র মিলাদুন নবীর মাহফিল কি করি তরিব দে আয়াত পারিব দে। আল্লাহ আন নবী যাতে আর কবুল করে আর ভাই হল যারা আইন পারে ইতার আরো নবী কবুল করি যাতে আয়াত পারে আল্লাহ এই তৌফিক দান করুক। বিয়া করুন আমিন। সালাতুনিয়া আলাইকুম। তো আন নবী সাহাবী হযরতে বেলাল হদারে আর হায়াতুন নবী ডাকি এনে তো লয়া কি গজি আয় আয়তর গিদি আদে নলা আতুন আয় খেয়াল নো আছে হারন জড়া আয় কি নগরীর আন নবীর ন দেখির। তো হযরতে বেলাল ইবি হন এন নাম ফুনি দেন ইবার পাওয়ার হুদ্দুর হইতরেন নি আল্লাহ ইবর হুদ্দুর কবুল করে হইতরেন। জিবের ব্যাপারে আন নবী মেরাজত গিয়ে দে এড জিবের জান্নাতের মধ্যে দেখি বড় করে হন সুবহানাল্লাহ। আন নবী যাতে মেরাজত গিয়ে
এটা জান্নাতের ভিতরে প্রবেশ করি নাকি না করে করি কি তো জান্নাত প্রবেশ করি কি তাহলে আন নবী বলে আন নবীর আগে আগে উগ্র ব্যক্তি আর আন নবী স্যান্ডেলের আওয়াজ শুনি বড় করে হন সুবহানাল্লাহ তো নবী খেয়াল করে সাহাব দে আওয়াজই বেহার হদিব তো আর সিনে সিনে লাগে হদা খেয়াল করে ইর সাইলাম দে ইবে আর কিও নয় ইবে আর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে হন সুবহানাল্লাহ আর হায়াতুন নবী এবার দুনিয়ার তাইশিক নবী হযরতে বেলালের ডাকি قال لبلال يا بلال حدثني بأرجى عملته في الإسلام ও হযরত বেলাল অনেক ইসলাম ধর্ম গ্রহণ করিবার পরে অনেক আমল্লান গুজন হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী হঠাৎ করে অনে আর এই প্রশ্ন কি লাগুতে একদম কারণ কি আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেন ফাইন্নী সামি'তু দাফিন আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী অনে আর প্রশ্ন করিবার কারণ কি আর হায়াতুন নবী জবাব দেন ও হযরতে বেলাল আইজাত জান্নাতত প্রবেশ করছি জান্নাতত প্রবেশ করানোর পরে আই হায়াতুন নবী জান্নাতের মধ্যে একজন ব্যক্তির স্যান্ডেলের আওয়াজ শুননি আই খেয়াল করি সাদি ইবে আর কিও নয় ইবে ওইলাদে তুই বেলালের স্যান্ডেলের আওয়াজ হদ তোর আওয়াজ কিলাই আই জান্নাতত শুনিলাম তুই হন আমল গজ্জ একরা করে হইবানি আর হায়াতুন নবী সাহাবী হযরতে বেলাল জবাব দে মা আমিলতু আমালান আরজা ইনদি মিন আন্নি লাহুম আতাতাহহারু তুহুরান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী আতুন এন হনো আমল নোয়াসিল এন হনো যোগ্যতা নোয়াসিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুন একখান আমল আসিল ইয়ানকি ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বেলাল জাত উযু বানাইতাম নামাজ পড়িবেলাই আযান দিবেলাই ইকামত দিবেলাই কোরআন তেলাওয়াত করিবেলাই আই জাত উযু বানাইতাম উযু বানাইরে দুনিয়াবি হলো হজ করিবার আগদি সর্বপ্রথম আই যেই হাসান করতাম ইয়ারুল দি দুই রাকাত সালাতুত তাহিয়ার উযুর নামাজ পড়তাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর বাইরে হলো আমল আতুন নোয়াসিল আর হায়াতুন নবী হর ও বেলাল আল্লাহ অনর এই আমলের পছন্দ করছে অতল্লাই অন দুনিয়ার থাকাকালীন অবস্থায় আল্লাহ এই জান্নাতের ভিতরে অন বেলালের আওয়াজ শুনাই বড় করে হ সুবহানাল্লাহ হদা আই কি করতাম দে ওযু বানাই রে হন হাজ গরিবের আগদি দুই রাকাত সালাতুত তাহিয়ার নামাজ পড়তাম অর্থাৎ উযুর নামাজ নফল নামাজ ওযু বানাইরে তো আরা ওযু বানাইরে নামাজ পড়িনি আরা সালাতুত তাহিয়ার নামাজ হজম করে আরা ওযু বানাইরে দুনিয়ার বায় কথা বেগিন হই দে কিন্তু আন নবী সাহাবী হযরত বেলাল হদ ইয়া রাসূলুল্লাহ আতুন একখান আমল নির্দিষ্ট আছিল ইয়া হইলদে আই ওযু বানাইরে আই সর্বপ্রথম হন হাজ গরিবের আগদি দুই রাকাত নফল নামাজ উযুর নামাজ অর্থাৎ সালাতুত তাহিয়ার নামাজ আয় আদায় করতাম বড় করে হন সুবহানাল্লাহ তুলেন নবীর সাহাবী হলতুন শিক্ষা লন দরকার আছে নাকি নাই আছে ওয়াজ এগিন করন মানে এটা সাহাবী হলার আলোচনা হইব তাবি হলার আলোচনা হইব আউলিয়া ইকরামের আলোচনা হইব এটা অনর বুজুর্গদের আলোচনা হইব নবীর আলোচনা হইব খোদার আলোচনা হইব এই আলোচনা এগিন তুন যেগিন যেগিন শিক্ষা আর আল্লাহ প্রযোজ্য এগিন আর আল্লাহ আর জীবনের মধ্যে বাস্তবায়ন করন ইয়ানোর নামুল দি মিলাদুন নবীর মাহফিলের শিক্ষা বড় করে হন সুবহানাল্লাহ এন শুধু শুনিলাম আর দূর দূর গেলাম বই
হুজুর ওয়াজ বালা করে গিয়ে খারাপ করে গিয়ে হতায় দূর হয়ে সমাপ্ত করে দিলে হয়তো নয়। আর কি শিক্ষা দিয়ে গেল, আর কি হয়ে গেল, সাহাবি হলো জীবনতুন কি বর্ণনা করে গিয়ে, কোরআনতুন আর আল্লাহ কি শিক্ষা দিয়ে গিয়ে, হাদিসতুন কি শিক্ষা দিয়ে গিয়ে, এই শিক্ষা আর জীবনের মধ্যে কতটুকু আর বাস্তবায়ন করির ইয়ানে আর আল্লাহ বড় বিষয়। আল্লাহ এই বুঝিবর তৌফিক দান করুক। ব্যাকুল হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক না বেটি? হারন যে মদিনার মধ্যে নবী শুয়েছে, ওই মদিনার মাটির সুখ বেশি হবে না কেন? হইব। আল্লাহ শায়ের হতে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তহরে সকল সৃষ্টির ভুবন। কাঁদি আমি সারা কোণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারা কোণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে ও মদিনার। হন না কারা বড় করে হন না। ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা وعلى آله سيدنا। তাহলে সাহাবী হলো তো শিক্ষার দরকার আছে নাকি নাই? আছে। সাহাবী হলো জীবনে অনুসরণ করবেন, শিক্ষা লইবেন। আর নবী সাহাবী হারারা হয়, এরা সাহাবী হই দি, কিন্তু আর সাহাবী হারা হয় এরকম মজা নেই যে কোন সাহাবী হারা হয় ইয়ানো কিতাবের মধ্যে আছে নাকি নাই? আছে। কুরআনুল কারীমের উপরে যেই কিতাব, ওই কিতাবের নাম হইছে বুখারী শরীফ। যেই বুখারী শরীফ লিখে দেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উজুর বর্ণনা করেন। হযরত সাহাবী হার হয় ওয়ামান সাহিবান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। হযরত সাহাবী হদেন যারা ঈমান অবস্থাত আর হায়াতুন নবীর সাক্ষাৎ হইয়ে এবং ঈমান লইরা আবার মৃত্যুবরণ করছি, এগুলো যে আর নবী সাহাবী বড় করে সুবহানাল্লাহ। সাহাবী হদে যারা ঈমানের সঙ্গে আর নবীর দেখি আবার ঈমান লইরা কি আবার মৃত্যুবরণ করছে, এগুলো হদে আর নবী সাহাবী। নবীরে এনে দেখিলেই সাহাবী হইতো নয়। হারন নবীরে আবু জাহেল দেখে নাকি না দেখে, আবু লাহেব দেখে নাকি না দেখে, ইতাকে সাহাবী হই না নইবু। হারন ঈমানের চোখে দেখা ফুরিব আর ঈমান লইরে মৃত্যুবরণ করা ফুরিব, তো এর ইবের নাম সাহাবী হইব। বড় করে হন সুবহানাল্লাহ। তো আন নবীর এই সাহাবী হলোর ভিতরে আবার স্তর আছে।
নবীর সাহাবী হল বেগুন এক দিল নয়, নবীর সাহাবী হল ভিতর কি আছে, স্তর আছে। প্রথমে 60 জন দিয়ে অনর খোলাফায়ে রাশিদা, 60 জন আন নবীর খলিফা, একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে হন সুবহানাল্লাহ। এই 60 জন দেখি আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, আন নবীর খলিফা। আবার 8-10 জন সাহাবী আছে যারা আন নবী দুনিয়ার মধ্যে জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের গ্যারান্টি, জান্নাতের সার্টিফিকেট আন নবী নিজে দিয়ে। বড় করে হন সুবহানাল্লাহ। এবারে নাম ধরে ধরে দিয়ে দে, নাম নধরি নয়, নাম ধরি ধরিয়ে আন নবী 10 জন সাহাবীর জান্নাতের শুভ সংবাদ দিয়ে। বড় করে হন সুবহানাল্লাহ। সুনানুত তিরমিজি এই কিতাবের ভিতরে কিতাবুল মানাকিবের মধ্যে আর হায়াতুন নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছেন আবু বকর ফিল জান্নাত, ও আবু বকর আর জান্নাতি, ওয়া উমর ফিল জান্নাত, ও হযরত উমর আর জান্নাতি, ওয়া উসমান ফিল জান্নাত, ও উসমান আর জান্নাতি, ওয়া আলী ফিল জান্নাত, ও শের খুদা আলী আর জান্নাতি, ওয়া তালহা ফিল জান্নাত, ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জান্নাতি, ওয়া জুবাইর ফিল জান্নাতি, ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জান্নাতি, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ যেই ব্যক্তি এই হাদিস বর্ণনা করেন হদ অন জান্নাতি, ওয়া সাঈদ ফিল জান্নাতি, ও হযরত সাদ অন জান্নাতি, ওয়া সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন জান্নাতি। এবং সর্বশেষ 10 নম্বরের মধ্যে আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন সেই ব্যক্তির নাম ঘোষণা করছি ও আবু উবাইদা ইবনে জাররাহ অন জান্নাতি। এই রকম হতা হই নাম ধরি ধরি আর হায়াতুন নবী 10 জন সাহাবীরে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দে। আর হায়াতুন নবী যেই 10 জন সাহাবীরে জান্নাতের শুভ সংবাদ দিয়ে এগুলোর হদে আশারাই মুবাশশারা। বড় করে সুবহানাল্লাহ। আশারাই মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী এগুলো হইতে আর নবী সাহাবী। বড় করে হন সুবহানাল্লাহ। তা এর ভিতরে উগ্র সাহাবী হইতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাআদ ইবনে আবি ওয়াক্কাস ইবেরা আন নবী জান্নাতের সার্টিফিকেট 2 বার দিয়ে খবর দিয়ে দেবেন 2 বার। এখন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার জান্নাতের সার্টিফিকেট পাতে কেন সন আন নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে کرام বলল বই রই হারালে বই দিকে দেবেন। সাহাবায়ে کرام বলল বই রই আন নবী মজলিস করেন, মাহফিল করেন। আর নবী সাহাবী হযরত ইমাম আহমদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী তুন এই হাদিস বর্ণনা করেন। আর হায়াতুন নবী ঘোষণা করছে আউওয়ালা মান ইয়াদখুলু মিন হাদাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবায়ে کرام শুনো শুনো, আই নবী ঘোষণা করে দিন এই যে দরজা দেখা যার এই দরজা দি এই মুহূর্তে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করিব আই হায়াতুন নবীর জবান মুবারক দি ঘোষণা করি দি ইবি জান্নাতি সাহাবী বলিব। বড় করে সুবহানাল্লাহ। আই নবী ঘোষণা করে দি যেই ব্যক্তি এখন
অনর এই দরজা দিয়ে প্রবেশ করিব সর্বপ্রথম জীবে এখন প্রবেশ করিব ইবে জান্নাতি হইব তো ইন্দি খন আইব আর খন নোয়াইব ইয়ার আন নবী আগতুন জানা না কিনা জানে জানে অতল্লাই নবী এলমে গায়েব জানে হারন নবীর শব্দর অর্থ দি গায়েব কি খবর দেনে ওয়ালা বড় করি হন সুবহানাল্লাহ আল্লাহ হতে আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলম শহর গো নবী শাহ মদিনা এলম শহর গো নবী শাহ মদিনা কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা সালাতুনিয়া এবার আন হায়াতুন নবী এই হতা যেতে হই নবীর সাহাবী হলে বিয়াগুন আশ্চর্য গই হদ অবুক এই দরজা দিয়ে হন প্রবেশ করে হইতে পারি হন ভাগ্যিত ব্যক্তি আর হায়াতুন নবী এই হতা যেতে হই সাহাবা ইকরামল বিয়াগুন ওদের আগ্রহ বই রই হন আইর সাহেবেল্লাই অবু কই দরজা দি আর কেউ প্রবেশ ন করে জীবে সর্বপ্রথম প্রবেশ করছি সর্বপ্রথম দুঃখী ইবে আর কেউ নয় ইবে আর নবীর সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বরগরি হ সুবহানাল্লাহ আর নবীর সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরজায় সর্বপ্রথম প্রবেশ করি সাহাবী গুণ আশ্চর্য হয়ে দবুক ইবরা নবী জান্নাতি বলে হইর ঘোষণা করে এই মুহূর্তে এখন মজলিস শেষ এদিনের মজলিস শেষ হয়ে গিয়ে এর পরে আবার আরেক মজলিস বসে এবার নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন ইয়াত্তালিউল আনা আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ হযরত যেই ব্যক্তি অনর এই মুহূর্তে আর হাসে আগমন করিব ওই ব্যক্তি জান্নাতি সাহাবী বনিব এই হতাজাতে নবী হই আর নবী সাহাবী অল বিয়াগুন আগ্রহ বইলই হরাইর সাহেবেল্লাই আর হায়াতুন নবী সাহাবী অলর ভিতরে সর্বপ্রথম ওই মুহূর্তে যেই ব্যক্তি আইসে ইবে আর হনকিয়া নয় ইবল যে আর নবী সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস পরগুরি হ সুবহানাল্লাহ আবার হন সাআদ ইবনে আবি ওয়াক্কাস কত মানে নবী অধীন হইতো সাআদ ইবনে আবি ওয়াক্কাস আগে গই নবী আজিও হইতে এরকম মানুষ আছে এখন প্রবেশ করি বলবে জান্নাতি এখন বারবার জিবে আইয়ের ইবে হন সাআদ ইবনে হন কেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দুইবার যাতে এই অবস্থা দেখি তো অন্যান্য সাহাবী ওর ভিতরে একটা মনে মনে প্রশ্ন জাগে নাকি নাও জাগে জাগে এবার নবী সাহাবী কোন মাথা গেল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে মনে মনে চিন্তা করল হদ অবুক আর হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দুই দিন দুই হতাব অনর একই ব্যক্তি আর নবী আজিও হইতে জান্নাতি হইব অদে সাআদ ইবনে আবি ওয়াক্কাস আর নবী অধীন হইতে ব্যক্তি সাআদ ইবনে আবি ওয়াক্কাস গুরি গুরি ইবের নাম গায়ের ইবে কি আমল কইল আর তো একরা করে পরীক্ষা করা ফুরিব বড় করে হ সুবহানাল্লাহ রাত্র কেন গাজি পরীক্ষা করে সাফরিব ইবে কি আমল করে আর নবী বারবার গুরি গুরি ইবে কি দেয় জান্নাতি বলে হো সার্টিফিকেট দেয় আবার বর্তমানও জান্নাত যাবে হো সার্টিফিকেট দেন নাকি নদের দের ওই সার্টিফিকেট নহল সার্টিফিকেট ইয়ান মন লাগন এই সার্টিফিকেট দিবার ক্ষমতা পৃথিবীর কারো সাধ্য নাই একমাত্র আল্লাহ এবং রাসূল দিতে পারিব বড় করে হন সুবহানাল্লাহ
আর যারা দিব মনে করি নকল সার্টিফিকেট আসল সার্টিফিকেট দিতে নয় কারণ আর যারা লেখাপড়া করে আমাদের সন্তান হল আর নিজেরও লেখাপড়া করি এসি তো আর মেট্রিক পরীক্ষা দিলি ইন্টার পরীক্ষা দিলি অনার্সের পরীক্ষা দিলি ফাজিল কামিল এই পরীক্ষা কিন দিলি সরকারের পক্ষ সার্টিফিকেট এখানে দেয় নাকি নদের দেয় তো সার্টিফিকেট দিব তখন সরকার নাকি মানছি সরকার দিব যদি হন মানছি যদি হয় সার্টিফিকেট না থ্রু দিও এরকম হইলে বুঝি লইবেন তো সার্টিফিকেট নকল সার্টিফিকেট আসল সার্টিফিকেট দিতে নয় কারণ আসল সার্টিফিকেট দিতে দিব সরকারে আই পরীক্ষা দিতে সরকারি পরীক্ষা তো সরকার দিব আর সার্টিফিকেট সরকারে যে দিব আসল সার্টিফিকেট আর যদি মানছে দিলি তাহলে মনে করিবেন যে নকল সার্টিফিকেট ইয়ান হাজত আসতে নয় ইয়ান অর্থ টিয়া খাইয়ে রে আসল সার্টিফিকেট দিতে তোর নকল সার্টিফিকেট ধরা দিব দে অতল্লাই সতর্ক টাকা ভরিব জান্নাতের সার্টিফিকেট দিব দে একমাত্র আন নবী বড় করে হন সুবহানাল্লাহ কারণ আল্লাহ জান্নাতি আন্নর মালিক বানিয়ে দিতে হারে আন নবীরে হন না হারে বানিয়ে দিতে বা নবীরে বানিয়ে দিয়ে দে অতল্লাই আন নবী হদ দে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আয় আল্লাহ আল্লাহ আর দেয় আয়াতুন বন্টন করি বড় করে হন সুবহানাল্লাহ তো আল্লাহর ফজিলতুন আল্লাহর আল্লাহ যে সমস্ত নিয়ামতের ভান্ডার রাইকে এগিয়ে আয় নবীরে দান করে আয় নবী তুন আর উম্মতলের দান করি বড় করে হন সুবহানাল্লাহ আতাল্লাহ জান্নাত আন নবীর মাধ্যম হইন্দে এর অন্য কির মাধ্যমে জান্নাত আইলে ইয়ান নহল আল্লাহ হেফাজত করক বিয়াগুন হন আমিন না ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আজি আয় কেনা করি এর সাথ ইবনে আবি ওয়াক্কাস রে কি করিগুম পরীক্ষা করিগুম ইবি কি করে কি আমল করে কে সায়ুম বারবার আন নবী ইবরে কিলা জান্নাতি বলে হর প্যারা হাজরিন আন নবী সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আইসি হদ ও নবীর সাহাবী আয়নর হাসাকান আরজিদিয়ম অনর হাসাকান আবেদন গুজুম হদিয়ান কি হদে আয় আর আব্বা জানার লই গুসই রাগ গজ্জি হতানো হইম বলি হই আর আব্বা জানার সামনে ন যাইম বলি হই অনেক কেনা করিয়ে আরে অনর সাথে রাখিলে ভালো হইব আয় খুশি হইম হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস হদ ও আমর ইবনুল আস অনে আর ফুয়ারে তাকিত পারিবেন আয় অনরে আর ফুয়ারে রাইকুম এই হতাজাত হই হযরতে আমর ইবনুল আস এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস দুজন সাআদ ইবনে আবি ওয়াক্কাসের ঘরত গিয়ে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করি ঘরের ভিতরে প্রবেশ করছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস এক কামরাত হযরতে আমর ইবনুল আস আরেক কামরাত গুমজার अगर আমর ইবনুল আস হঠাৎ করিয়ে রে ঘুমতুন জাগ্রত হই হদা আয় একনা করি চিন্তা করিয়ে রে আয় একনা করি চেকিং করি চাই হযরত আনর সাআদ ইবনে আবি ওয়াক্কাস কি করের কি আমল করের এখন চেক করতে যেতে গিয়ে রুমের মধ্যে দেখাত দে ইবে তো সেতইলা আছে ইবে তো সেতন তো নাই ঘুমজাত দে হদা আয় তো সেতইলা আছে ইবে তো সেতন নাই ঘুমজাত দে হদা এখন ভুল দেখি এখন এরকম কই এর হদা না আজিয়ে জগই খালি আবার একলা করে কি করা করিব চা করিব এর পরদিন হযরতে আমর ইবনুল আস আবার চেক দিয়ে এশার নামাজের পরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস ওর ঘরের ভিতরে প্রবেশ করছে কামরার ভিতরে গুমজার হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুমজার আমর ইবনুল আস সাদ্দার হদা আজিও তো আই ঘুমত দেখির হদা না তো আজিও বাদ খালি আবার চেক করব এরকম হই তৃতীয় দিন আবার চেক করেন হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস এশারত নামাজের পরে আবার গুমজার বড় করে সুবহানাল্লাহ তিন দিন চেক দিয়ে তিন দিন হড়ে ঘুমত এখন হযরতে আমর ইবনুল আস ডাক দিয়ে ও নবীর সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনে আরে মাফ করি দন আয় হলো আর
আর আব্বা জানলো ওই গুসা ওই দিন আয় অনেকই আমল করতে লাগন ইয়ার একটা করে চাই বেল্লাই আয় একখান বাহানা করলাম যে শুধু অন আর মাফ করে দিবেন ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় অর তুম জানতাম সাদিক আয় অন রে কিল্লাই সাক দিয়ে হইত পারন না হদে কিল্লাই হদা আর হায়াতুন নবী হয়ে দে আর জান্নাতি বলে হয়ে ঘোষণা দিয়ে 2 দিন পর্যন্ত এখন কিল্লাই জান্নাতি হয়ে আয় কেনা করে চাই বেল্লাই অনেক কি আমল করন ইয়ার কেনা করে পরীক্ষা করি বেল্লাই চাইলাম দে এখন তো অনহন আমল করতে আইন দেখির কারণ কি হদ ও আমর ইবনুল আস ওরে আর হনো এক্সট্রা আমল করতে ন দেখুন ঠিক আছে তবে আর তোর একখান অভ্যাস আছে হদ ইয়ান কি হদ আয় আসাদ ইবনে আবি ওয়াক্কাসর জবান দিয়ে রে আয় হনো দি ইন মানুষের কষ্ট নদি বড় করি সুবহানাল্লাহ ও আমর ইবনুল আস রে শুনো শুনো আয় হনো দিন মানুষের কষ্ট নদি নয় নয় আর জবান দি এন হর শব্দ বাইর নয় যেই শব্দ দিয়ে মানুষ কষ্ট পাইব এই ধরনের হর শব্দ আয় ব্যবহার ন করি এখন এই হতাশাত ও সাদ ইবনে আবি ওয়াক্কাস আয় বুঝে ফেলালাম দে আর হায়াতুন নবী অনর এই অভ্যাসের কারণে আর নবী অনর জান্নাতি বলে হই ঘোষণা করছে বড় করে সুবহানাল্লাহ